আমি না চেষ্টা করেছিলাম আপনার কথা রাখার, আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারিনি। এটুকু বলে আনাইজা থামলো। ঘরের সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে আনাইজার দিকে। সে ভালোবাসার চেষ্টা করেছে? কথাটা যেন তন্ময় সহ বাকি দুজনের কানেও বাড়ি খেলো। সবার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে আনাইজা আবার বলা শুরু করলো, আমার মনকে আমি মানাতে পারিনি। আমি খুব চেষ্টা করেছি। আপনি আমাকে সত্যি ভালোবাসেন, এই কথা আমি জানি। তাই আমি ভেবেছিলাম আমি যদি একটু চেষ্টা করে দেখি, তাহলে হয়তো আপনিও আপনার ভালোবাসা পাবেন, আর আমি শক্তভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতন একটা মানুষ পাবো। কিন্তু ভালোবাসা যে এত কঠিন আমি জানতাম না। আমি নিজের মনকে মানাতে পারিনি। প্রতিবারই ব্যর্থ হয়েছি আমি। একটা মানুষকে ভালোবাসার চেয়েও কঠিন কাজ একটা মানুষকে মেনে নিয়ে ভালো থাকার অভিনয় করা। আপনার সাথে থাকলে আমি ভালো থাকবো, আমি জানি। কিন্তু আশ্চর্যের কথা, আমার মন আপনার সাথে থাকতে আমাকে সায় দিচ্ছে না। এ কেমন মুসিবত বলুন আপনি? তোমার আমাকে ভালোবাসতে হবে না নাইজা। আমার একার ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট হবে। তুমি শুধু তোমাকে ভিক্ষা দাও আমায়। এটাই তো সমস্যা। আমি আমার বাবা মার মধ্যে কোনো সুস্থ সম্পর্ক দেখিনি। আব্বু আম্মু হয়তো ভালোবাসতেন, তবে স্বার্থ বা প্রয়োজনের থেকে বেশি কিচ্ছু না। কারণ আম্মুকে আমি বেশি ভালোবাসতে দেখেছি আব্বুর তুলনায়। আব্বুর স্বার্থে আঘাত পড়লে বা রাগ উঠলে সে তখন হিংস্র হয়ে যেত। তার সামনে থাকা নারীটি যে তার স্ত্রী হয় সেটাও খেয়াল করতো না। আর এসব দেখে আমার মনে ওই বিবাহ জীবন নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। কারণ মানুষ ছোটবেলা থেকে যা দেখে তাই শেখে। আমি কাউকে ভালোবাসতে পারি না। ভালোবাসার প্রতি আমার ঘৃণা হয়ে গেছে। আমি যদি আপনাকে বিয়ে করি তবে আপনি আমাকে ভালোবাসবেন ঠিকই, তবে আমি আপনাকে বাসবো না। আর তখন আমার নিজের কাছে আমি নিজে অপরাধী হয়ে যাব। আমার কাছে মনে হবে আমার মায়ের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আর আমি আমার বাবার জায়গায়, যে নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করছে। এত বড় অভিনয় আমাকে দিয়ে হবে না। আমি পারবো না এভাবে আমার আর আপনার জীবনটা নষ্ট করতে। আনাইজা, তুমি আমার না হলে তো আমার জীবন এর চেয়ে বেশি নষ্ট হয়ে যাবে। আমি শেষ হয়ে যাব। কেউ কারোর জন্য মরে না বা শেষ হয় না, শূন্যস্থান ঠিকই পূরণ হয়ে যায়। কিন্তু তোমার শূন্যতা তো গোটা পৃথিবী দিয়েও আমি পূর্ণ করতে পারবো না আনাইজা। আপনি কি চান আপনার হয়ে আমি দিন দিন অপরাধ বোধে ভুগে মরি? আমার হয়ে তো দেখো, অপরাধ বোধ করার সুযোগটাও দেব না। মরণ তো বহুদূর। আনাইজা তৎক্ষণাৎ চোখ তুলে তন্ময়ের মুখের দিকে তাকালো। আমাকে অসহায় করে তুলবেন না দয়া করে। আমাকে বাঁচার শক্তি দাও আনাইজা আমার হয়ে। কাতর কণ্ঠস্বর শোনা গেল তার। সে একটু থেমে আবার বলল,